রুদ্রবার্তা রান্নাঘরে আজকে দেখানো হবে সোয়া পনির টিক্কা। এই রেসিপি দেখাতে কি কি উপকরণ লাগে চলুন দেখা যাক। এখানে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি 200 গ্রাম, সেটা সিদ্ধ করে রেখেছি এবং ঠান্ডা করে রেখেছি, সিদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে রেখেছি। এখানে ধনেপাতা নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর 100 গ্রাম পনির নিয়েছি, আর রসুন নিয়েছি প্রায় 10 থেকে 12 কোয়া। এখানে পেঁয়াজ, আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এই সোয়াবিনগুলো গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এর সাথে আদা নিয়েছি আমি 1 ইঞ্চি, কাঁচা লঙ্কা স্বাদ মতো, মানে যে যেমন ঝালটা খাবে, রসুন নিয়ে নিচ্ছি, আর এখানে ধনেপাতাটাও নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে এটা আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে নিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি, সেটা আমি গ্রেট করে দিচ্ছি। এখানে চিজ নিয়েছি আমি, সেই চিজটাও গ্রেট করে দিচ্ছি। যেটা না থাকে না থাকবে, মানে নাও দিলেও হবে, কিন্তু দিলে ভালো লাগে। আমি এখানে 2খানা চিজের কিউব ব্যবহার করলাম। চিলি ফ্লেক্স এই 1/2 টিস্পুনের একটু বেশি দিলাম। চাট মশলা এটা 1 টিস্পুন দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও 1 টিস্পুন দেব কালারের জন্য। গরম মশলা এটাও 1 টিস্পুন দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালোভাবে মেখে নেব। দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার টিক্কা বানিয়ে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে নিয়ে, যেমন টিক্কা বানায় সবাই জানি আমরা কিভাবে টিক্কা বানাই। দেখুন সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে, যেন কোনো দিকে ফাটল না থাকে। দেখুন একটা টিক্কা বানানো হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা টিক্কা বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এখানে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দেবো, অল্প করে, একদম সামান্য তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি টিক্কাগুলো এর মধ্যে সাজিয়ে দেব। আস্তে আস্তে এক পিঠ হোক, তারপর অপর পিঠ উল্টে দেব। এটা খুব আস্তে আস্তে করতে হবে, ধরপড় করলে হবে না, কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। যেহেতু পনির আছে, চিজ আছে, এটা খুব নরম। দেখুন সুন্দরভাবে টিক্কাগুলো আমার বানানো হয়ে গেছে। তেলের পরিমাণটা একটু কম দেবেন, কারণ যদি এতে বেশি তেল দেন কিন্তু টিক্কাগুলো ভালো লাগবে না, ভেঙে যেতে পারে। বাকিগুলো সেম প্রসেসে ভেজে নেব। দেখুন সব টিক্কাগুলো আমার বানানো হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। সবশেষে বলি প্রত্যেককে শেয়ার করুন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো চলি, টাটা।